আবু তালহা বলে, আমার বিদায়ে কিচ্ছু আসে যায় না। আমার নবী যদি আমার কাছে আসতে যায়, ওই বেদুইনরা দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিতে পারে। এই জন্য আবু তালহা বলছে, সংবাদটা দিবেন না ও নবী, এই জন্য দেই নাই। আবু তালহার কবরটা ওই দেখা যায়, ওইখানে দাফনটা সম্পন্ন করে ফেলেছি। আমার নবী সাহাবায়ে কেরাম আবু তালহার কবরের পাশে গিয়ে আমার নবী দাঁড়ায়া চোখের পানি জমিনের দিকে যায় আর মালিককে বলে, দয়ার মালিক, আবু তালহা আমার প্রেমে বড় পাগল। আমি নবী আবু তালহার জন্য বড় পাগল। আমার আবু তালহা বিদায় হয়ে গেল। আল্লাহ, আমি আবু তালহার কবরের পাশে দাঁড়াইয়া তোমার কাছে ফরিয়াদ জানাই, আমার আবু তালহাকে তুমি মাফ করে দিও। বলেন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। এ পয়গম্বর উম্মত, আমার নবী যার জন্য দোয়া করবে, ও দয়ার আল্লাহ আমার আবু তালহাকে মাফ করিয়ে দাও। এ বান্দা ও নবীর উম্মত, আমার নবীর দোয়া কি আমার আল্লাহ কবুল করবেন কি করবেন না? আমার নবীর দোয়া কোনোভাবেই সুযোগ নেই দোয়া না কবুল হওয়ার। আমার নবী আবু তালহার জন্য দোয়া করলেন। এই জন্য বাবা আপনাদের পায়ে হাত রেখে বলিয়া যায়, এ পয়গম্বর উম্মত, পয়গম্বরের শাফায়াত যদি পেতে চান, যদি পয়গম্বরের সঙ্গে জান্নাতে যেতে চান রে বাবা, আবু তালহার মতো নবীর আসক্ত হয়ে যান, নবীর প্রেমের প্রেমিক হয়ে যান। নবীও কাল কিয়ামতের ময়দানে শাফায়াত করে আপনাকেও জান্নাতে নিয়ে যাবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। এ পুলুম এলাকার মানুষ ও সোনাকুড়বাসী যুবক, আজকে আপনার কি মনে ব্যথা লাগে না? আপনি দাড়ি কাটিয়ে আমার নবীর কলিজায় আঘাত দেন। ও মা, আপনার কি মনে আঘাত লাগে না? ওই বর্বরতার যুগাই আমি জাহেলিয়াতের যুগে আপনার মতো মায়ের জাতি দুনিয়ায় আগমন করার সঙ্গে সঙ্গে পুঁতে রাখা হতো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। মহব্বতের সাথে নামাজের ভেতরে যে দুরূদ পড়ি, সকলে জবান খুলে উচ্চ আওয়াজে ইখলাসের সাথে ওই দুরূদটা আমরা সকলেই পড়ব।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله জবান খুলে একটু জিকির করে এই চেয়ারে আসেন এই জায়গায় আসেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি सूरज ने दिया अपने शुआओं का पैगाम सूरज ने दिया अपने शुआओं का पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो ऐ बंदाए खुदा चाहो गार उनकी मुलाकात ऐ बंदाए खुदा चाहो गार उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী মাগুরা জেলা শালিকা উপজেলার অধীনে গঙ্গারামপুর ইউনিয়ন সোনাকোড় উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল হালকায়ে জিকির আজকের এই মহতী মজলিসে সম্মানিত শ্রদ্ধাভাজন জনাব সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন আমাদের মাগুরা জেলার কৃতি সন্তান পীরে কামেল আমরা যাকে পানিঘাটা ঋষা হুজুর বলেই পরিচিতি
তিনি খুব স্বল্প সময়ে জ্ঞানগর্ভ আলোচনা করেছেন, আমরা মনোযোগ সহকারে শ্রবণ করেছি। আজকের এই মহতী মজলিসে উপস্থিত হয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা দিনদার পরহেজগার, চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাবাজান, সমবয়স্ক বন্ধুবার, যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, কৃতজ্ঞ গাফুন জানাই আল্লাহ তাআলা দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে ছাঁটাই বাছাই করে, জালিমের জুলুম থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে, হিংসুকের হিংসা থেকে আল্লাহ হেফাজত করে, দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে আমি নালায়েকের জবান থেকে কিছু কথা বলা আপনাদেরকে শ্রবণ করার জন্য কবুল করেছেন যিনি, সেই মালিকের আলিশান দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের একটি মেসেজ দেই যে তো আজকের যিনি প্রধান মেহমান সুদূর আমতলী বরগুনা থেকে এসেছে, আপনাদের সেই প্রিয় বক্তা, কাঙ্ক্ষিত বক্তা মাওলানা আব্দুল্লাহ সাবিরি সাহেব, উনি চলে এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি খুব অল্প সময় কিছু কথা বলবো, এরপরে উনি স্টেজে চলে আসবেন। এই জন্য সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আর আমার অনেকেই দেখলে না চিনলেও নামের উপরে চিনেন, আমি ওসমান গনি সাইফি। আমি আপনারই এলাকারই কৃতি সন্তান, শালিকা উপজেলা, শালিকা ইউপি। সুতরাং চিনা বাবানের পয়তা লাগে না। আজকে আপনারা অনেক অক্লান্ত পরিশ্রম করে আয়োজন করেছেন। এই আয়োজনটা সুন্দর ও সফল করার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে, সকলকে এই ময়দানে বসতে হবে। না হলে এই ময়দানের সৌন্দর্য ফুটে উঠবে না। ওই সুদূর বরগুনা থেকে মেহমান এসে দেখবে যে এলাকার মানুষ মাহফিল করেছে, মনে হয় চা, বাদাম ভাজা ইত্যাদি এগুলো খাওয়ার জন্যই, ঠিক না বেঠিক? আমাদের এলাকার মানুষ দিন প্রিয়, ইসলাম প্রিয়, খোদা ভীরু, আল্লাহ ভীরু, কুরআন প্রেমিক। সুতরাং সকলকে উদার আহ্বান জানাবো, সকলে ময়দানে চলে আসে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি মহাগ্রন্থ আল কোরআন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত তিলাওয়াত করেছি, পয়গম্বর অমীয় বাণী থেকে ছোট্ট একটি হাদিস তিলাওয়াত করেছি। খুবই সংক্ষিপ্ত সময় এ বিষয়ের উপরে কিছু কথা বলবো। আল্লাহ যদি আমাকে বলান, আপনারা যদি আমার জন্য দোয়া করেন, উভয়ে কামিয়াব হব। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আমি ব্যাখ্যা করব না, সংক্ষিপ্ত তরজমা করব, যেহেতু সময় খুবই স্বল্প। আমার টাইমের ভেতরে আমাদের হযরত পানিঘাটার বিশ্বাস হুজুর আধা ঘন্টা বয়ান করে গেছে, তাহলে আধা ঘন্টা কমে গেছে আমার, এই জন্য আমি আর ব্যাখ্যার সময় পাবো না। আল্লাহ এখানে বলেন, যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহকে যারা ভালোবাসার স্লোগান দেয়, তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি, তারা যেন আমার বন্ধু, আমার হাবিব, আমার দোস্ত সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই ভালোবেসে নেয়, গ্রহণ করে নেয়, ইত্তেবা করে নেয়, অনুসরণ করে নেয়। যারা করবে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, বলেন না সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবেনই নয়, আল্লাহ বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কি পকেটে পরে রাখছেন? হ্যাঁ, সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? হ্যাঁ, গুনাহ হবে না তো? গুনাহ না হইলে জোরে কর না সুবহানাল্লাহ। এত সুন্দর অপার পাওয়ার পরেও যদি সুবহানাল্লাহ না করেন তাহলে তো কষ্ট লাগে। কেন আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে চেয়েছেন, আর আল্লাহ যদি মাফ করে দেয় পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে? হ্যাঁ, কোনো মৌলবী, কোনো নেতা গোতা কেউ ঠেকাইতে পারবে?
কেউ পারবে না। তাহলে আল্লাহ বলছে আমি আল্লাহ মাফ করে দিব। আবার বলি সুবহানাল্লাহ। এরপরে নবীজি কি বলেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমাকে পেতে চায়, আমার শাফায়াত অর্জন করতে চায়, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যারা যেতে চায়, তারা আমি নবীকে ভালোবাসবে। কারা? যারা জান্নাতে যেতে চায় তারা কাকে ভালোবাসবেন বলেন সবাই? ভালোবাসার কি দেখতে চান, কি বুঝাতে চান? নবীজির যে সুন্নাত, এগুলোই যদি আপনি আঁকড়ে ধরেন, এগুলোই যদি মেনে নেন, তাহলে নবীকেই মানা হলো, নবীকেই ভালোবাসা হলো। ঠিক না বে ঠিক? তারা এই পরিমাণ প্র্যাকটিক্যালে নবী যেটা দেখিয়ে গিয়েছেন, যেটা আমাদেরকে আদেশ করেছেন, সেটাই গ্রহণ করতে হবে। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ আছে? নাই। প্রাণ প্রিয় বাবাজি ও যুবক ভাই, পর্দার আড়ালের মা, সকলকেই বলি, এবার আসেন, যদি আপনি নবীকে ভালোবেসেই থাকেন, যদি আপনি নবীর সুন্নাহকে মানতেই চান, নবীর শাফায়াত যদি ওয়াজিব করতেই চান, এখানে এই হাদিসে গবেষণা করে পাওয়া গিয়েছে, আপনার দুনিয়ায় যাহা কিছু দেখছেন, ধন দৌলত, বিবি বাল বাচ্চা, ছেলে মেয়ে, বাবা, যত কিছু আছে, সব থেকে আপনার নবীকে ভালোবাসতে হবে। কাকে বলেন সবাই? কাকে? সব থেকে যদি আপনি ভালোবাসতে পারেন, তাহলেই আপনি হবেন মুমিন, ইমানদার, মুত্তাকি, পরহেজগার, জান্নাতি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর যদি মনে করেন যে আপনি ভালোবাসলেন আংশিক, আংশিক বলতে বুঝেন, হ্যাঁ নবীজি নামাজ পড়ছে আমিও পড়ি, নবীজি ভাত খাইছে, দস্তারখানে খাইছে, আমি এমনি খাই, ভালোবাসলেন? নবীজির মুখে দাড়ি ছিল, আমার তো দাড়ি রাখতে হবে, এটাই তো ভালোবাসার প্রমাণ। ঠিক না বেটি? নবীজি লেবাসুত তাকওয়া, সুন্নতি পোশাক পরছেন, আমাকেও তো পড়তে হবে, তাই না? তাহলেই তো ভালোবাসার বহিঃপ্রকাশ। নবীজি যেটা আমাকে বলেছে, আদেশ করেছে, যে পথ দেখিয়ে দিয়েছে, এটাই যদি আমি গ্রহণ করি, তাহলেই নাকি আমার নবীজি ভালোবাসা হবে। ঠিক না বেটি? শুধু ভালোবাসা না, দুনিয়ার সব কিছু থেকে আপনাকে ভালোবাসতে হবে, তাহলেই আপনি মুমিন হতে পারবেন, ইমানদার হতে পারবেন, রাসূলের শাফায়াত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি পেরেছি? বলেন পেরেছি? আমরা আজকেই ময়দানে বসেই অঙ্গীকারবদ্ধ হয়ে যেতে পারবো না, আমি দুনিয়ার সব কিছু থেকে আমি আমার নবীকেই ভালোবাসবো? পারবেন ইনশাল্লাহ। আর নবীকেই যদি ভালোবাসতে পারেন, তাহলে অটোমেটিকলি আপনি কাকে পেয়ে যাবেন? চিল্লায় বলেন, কাকে পেয়ে যাবেন? আল্লাহকে পেয়ে যাবেন। এই জন্য তো আল্লাহ তো বলেইছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহকে যদি পেতে চাও, আমার বন্ধুকে ইত্তেবা করে নাও, অনুসরণ করে নাও, অনুকরণ করে নাও, তাহলে আমি আল্লাহকে পেয়ে যাইবা। আমার বন্ধুকে ইত্তেবা করলা না, অনুসরণ করলা না, অনুকরণ করলা না, যারা মুখে মুখে বলো আমি আমার নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, সবাই মিথ্যা দাবিদার। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। মুখে মুখে যারা বলবেন সব মিথ্যা দাবিদার হয়ে যাবে, কোনো কাজে আসবে না।
কোনো কাজে আসবে না। আমরা যেরকম মজলিস কায়েম করে এখানে বসছি, নবীজি এরকম বসে রইলেন। নবীজির কাছে একদিন কিছু ব্যক্তি গেলেন। এটা অনেক বিজ্ঞজন এই মতটা প্রকাশ করছে, বিশেষ করে হাসান বসরি রহমতুল্লাহি আলাই। উনি বলেন যে অনেক ব্যক্তি নবীজির কাছে গেছেন, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে খুব বেশি ভালোবাসি। যখন এই কথা বলেছে, নবীজি চুপ রইলেন। সেই সময় সেই প্রেক্ষাপটেই এই আয়াতটা আল্লাহ নাজিল করলেন। নবীজি চুপ রইলেন। নবীজির কাছে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিনের মাধ্যমে, ওই ফেরেশতার মাধ্যমে এই বার্তাটা পৌঁছে দিলেন। আল্লাহ পাঠায়া দিলেন যে, বন্ধু, তোমার কাছে যারা এসেছে, আমি আল্লাহকে যারা ভালোবাসার স্লোগান দিচ্ছে, খুব বেশি পরিমাণ ভালোবাসে, তাদেরকে তুমি জানায়া দাও। তখনই আমার নবী আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিনের মাধ্যমে নবীর কাছে পৌঁছে দিলেন। নবী তখনই ওই মজলিসেই এই আয়াতটা পাঠ করলেন যে, যদি যারা আল্লাহকে পেতে চায় তারা এই আয়াতের উপরে আমল করবে। এখানে যা বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই জন্য আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, প্রাণের প্রিয় যুবক ভাই, আমার বাবাজি ও পর্দার আলের মা গো, যদি আমরা আল্লাহকে পেতে চাই, যদি আমরা নবীর শাফায়াত ওয়াজিব করতে চাই, কাল কিয়ামতের ময়দানে যদি জান্নাতি হতে চাই, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে চাই, এই আয়াতে যা বললেন আমার আল্লাহ তাআলা, এর উপরে আমল আমাদের করতেই হবে, তাতে করে কোনো সন্দেহ সংশয় নাই, ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে এই নবীর ক্যারেক্টার দেখে, আদর্শ দেখে, এই নবীর কার্যক্রম দেখে অনেক বেদুইন, বেঈমান, অন্য ধর্মাবলম্বী কালেমা পড়ে মুসলমান হয়েছে, ইমানদার হয়েছে, জান্নাতি হয়েছে। কিন্তু আজকে আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও আমরা সেই নবীর ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা অর্জন করতে পারি না। কি ভুল বলেছি? ভুল বলি নাই। দেখেন আপনি, অনেক গবেষকদের গবেষণা আছে। পত্তলিকদের পক্ষ থেকে একজন ব্যক্তি এসেছিল কুরাইশ বংশধরদের কাছে, নাম ওরাওয়াহ ইবনে মাসউদ সাকাফি। আয়েশা বলে, আমরা তো কত জায়গা গেলাম, কত ব্যক্তির কাছে গেলাম, কত ধর্মাবলম্বীদের কাছে গেলাম, কত রাজা বাদশার দরবারে গেলাম, কত সম্রাটের দরবারে গেলাম, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে যা দেখেছি, এইরকম গুণওয়ালা, এইরকম আদর্শওয়ালা, এইরকম দামি ব্যক্তি, এইরকম চরিত্রবান, আখলাকওয়ালা আর কোন রাজা, বাদশাহ, সম্রাট, কোন ব্যক্তিকে আর দেখি নাই কোথাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বুঝেন কিছু? বুঝেন? প্রশ্নবোধক চিহ্ন। কি দেখলেন? কি দেখলেনটা কি? যিনি পত্তলিকদের পক্ষ থেকে এসেছে উনি বলে, আমি তো বিভিন্ন জায়গা গিয়েছি, আর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলাম, তার অনুসারী যারা, তারা এতটাই আনুগত্যশীল, এতটাই ইত্তেবাশীল, এতটাই ভালো, আর তিনিও এতটা ভালো
তার কার্যক্রম দেখে কি বেদুইনরা পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইত্তেবা কি দেখলে সাহাবায়ে কেরাম? তো উনি বলে নবীজি বসে রইলেন আর নবীজির চারিপাশ দিয়ে সাহাবায়ে কেরাম খলিফাগণ ঘিরে বসে রইলেন যে নবীজির দর্শনটা নিয়ে আমরা আজকে এই গুরুত্বপূর্ণ সময়ে আমি জান্নাতি হব, আমি ধন্য হয়ে যাব, এই চিন্তায় মশগুল হয়ে আছে। সাহাবায়ে কেরাম এতটা ইত্তেবা করতেন, এই আয়াতের উপর আমল করতেন। নবীজি ওযু করেন, এই সাহাবায়ে কেরাম ওযুর পানির ফোঁটাটাও জমিনে ফেলতে দেয় নাই। বলেন না সুবহানাল্লাহ। এই ওযুর পানির ফোঁটাও এই গেড়ো বেঁধে হাত দিয়ে এটা জমিনে পড়ার আগে ধরে ধরে খেয়ে ফেলতেন, ভক্ষণ করে ফেলতেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই, নবীজি থুতু ফেলবেন। আমরা তো থুতু, আমাদের তো থুতুটা কেমন বুঝেন, এটা ব্যাখ্যা দেওয়া লাগবে না। আর নবীজির থুতু মুবারক কি গায়ের ঘাম ও মেশক আম্বরের ঘ্রাণ আসতো, শুনছেন না আপনারা? থুতু মুবারকটা এত দাম, এতটা গুরুত্বপূর্ণ বিষয় যে এটা যখন নবীজি ফেলতেন সাহাবায়ে কেরাম গেড়ো পেতে নিয়ে মুখমণ্ডল সব শরীরে মেখে নিত। কি মনে করে যে আমি যদি নবীজির থুতু মুবারকটা মুখমণ্ডলের সব শরীরে মেখে নিতে পারি, আমার এই শরীরটা জাহান্নামের আগুনে পড়বে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বলেন না আল্লাহু আকবার। এমন একজন দামি ব্যক্তি, এমন একজন আখলাকি চরিত্রবান ব্যক্তি। আর সেই সাহাবায়ে কেরাম যারা তার আনুগত্যশীল হয়েছিল, এই ইত্তেবা করত, তারা আজকে কি হয়েছে? দুনিয়ার থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো ব্যর্থ, তাই না? আমরা ব্যর্থ। তা আমরা এই যে মজলিসে আলোচনাটুকু শুনছি, আমরা যে করছি, এতটুকু শোনার পরে যদি আমরা আমল করতে পারি, আমরাও তো ধন্য হতে পারি কি পারি না? বলেন পারি কি পারি না? কিন্তু আমরা তো আমলের নিয়তেই শুনি না। এই সোনাকুরবাসী কত কষ্ট করে আয়োজনটা করছে, লক্ষাধিক টাকাও ব্যয় করবে, কিন্তু মেলার মাঠে যে মানুষ, তাহলে এখানে ওই 10 ভাগের 1 ভাগ আছে নাই, যে সেখানে তো আমারই তো বিবি, আমারই তো মেয়ে, আমারই তো বোন, আমারই তো ভাই, আমারই তো সন্তান। ঠিক না বে ঠিক? আফসোস, খুবই আফসোস। আমাদের এই মানসিক পরিবর্তনটা কবে ঘটবে আল্লাহই ভালো জানেন। আল্লাহ সকলকে হেদায়েত দান করেন, বলে না আমিন। তাহলে ভালোবাসার নিদর্শনটা কি বুঝলেন তো? ইত্তেবা করার নিদর্শনটা কি বুঝলেন তো? আমার সুর আছে, আমি সুর দেব, আল্লাহ আমার সুর দান করছে আলহামদুলিল্লাহ। তো ওয়াজ তো কমাই দিছি, শর্ট করেছি, বুঝলেন? ওয়াজ একটু শর্ট করি এখন, আগে মেলার সময় ওয়াজ করতাম। তো এই শর্টের মধ্য দিয়েই কিছু গুরুত্বপূর্ণ কথা থাকতে হবে, যেটা যদি মানুষ গ্রহণ করে, একটা বয়ানে বসে 1 ঘন্টা ওয়াজ মুখস্থ করা সম্ভব নয়। এতটুকু মনে রাখবেন আজকে ময়দানে বসে, যে নবীজিকে ইত্তেবা করার কারণেই সাহাবায়ে কেরাম দুনিয়ার থেকেই ওই 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তা আমরা তার উত্তরসূরি, আমরাও যদি ইত্তেবা করতে পারি, দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট না পাইলেও পরকালীন সময়ে আমার শাফায়াত নবীজির জন্য ওয়াজিব হয়ে যাবে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। আমরাও নবীজির সাথে জান্নাতে থাকতে পারবো। ঠিক না বে ঠিক? তো ওরাও ইবনে মাসউদ সাকাফি বলেন, আমি যা দেখেছি, আমরা অনেক বড় বড় ব্যক্তির দরবারে গিয়েছি, অনেক জায়গা বসেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা, তাদের মতো করে এইরকম ইত্তেবা করতে আর কাউকে, কোন সম্রাটের অনুসারী, কোন রাজা বাদশার অনুসারী কাউকে এরকম দেখি নাই। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কি আমরা পারবো না ইনশাআল্লাহ? আমরা ইত্তেবা করতে পারবো না ইনশাআল্লাহ? দেখি কারা কারা আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। প্রাণের প্রিয় যুবক ভাই, আমার বাবাজি, পর্দার আড়ালের মা, যদি আল্লাহকে পেতে চান তাহলে অবশ্যই আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, এর পূর্বে আমার নবীকে ইত্তেবা করে নেন, অনুসরণ করে নেন, অনুকরণ করে নেন, তাহলেই আপনি আমার নবীকেও পেয়ে যাবেন, আমার আল্লাহকেও পাবেন, কোনো সন্দেহ নয়। আর যদি মিথ্যা মিথ্যা দাবিদার করেন, দাবিদার হন আমি নবীকে ভালোবাসি, আমার আল্লাহকে ভালোবাসি, এই মিথ্যা দাবি আপনার দুনিয়ার জমিনে পড়ে থাকবে, দুনিয়াতেও সফল হতে পারবেন না, পরকালেও সফল হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? প্রত্যেকটা বান্দাকে এই জন্য বলে যায়, এবার নবীকে যদি পেতে চান, নবীও গাইডলাইন দিয়েছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হযরত উলামায়ে কেরাম, উলামায়ে কেরামের সান্নিধ্যে যদি আপনি চলে যান, ভালো মানুষ ব্যক্তিদের সম্পর্কে যদি সম্পর্কটা লাগায়া দেন, তাআল্লুকটা যদি আপনি করে নিতে পারেন, দেখবেন উলামায়ে কেরাম আছে, নবীরও যে বেশভূষা ছিল ঠিক তেমনি উলামায়ে কেরামের ভেতরেও দেখা যায় আহলে হক উলামায়ে কেরাম, তাদের সংস্পর্শে যদি যাইতে পারেন, থাকতে পারেন, মনে হবে দেখলে নবীরও এইরকম পোশাক ছিল, অবশ্যই তাদের সাথে মিশলেই আপনি নবীকে ইত্তেবা করতে পারবেন, ঠিক কিনা? তাহলেই আপনি মুমিন হবেন, জান্নাতি হবেন। এবার আসেন, আল্লাহ এখানে বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু। আল্লাহ এখানে বলেন, বান্দা আমি আমার বন্ধুর মাধ্যমে যা আদেশ করেছি এইটা তোমরা গ্রহণ করে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। হাত দিয়েন না ভাই, আমাদের খুশি করেন, পাবলিকরে পরে খুশি করেন, প্রয়োজনে বক্সটা নদী ঘুরাই দিতে পারেন। আল্লাহ এখানে বলেন, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা আমার পয়গম্বরের মাধ্যমে নিষেধ করেছে এটা আপনারা ছেড়ে দেন। এক নম্বরে প্রথম বলেছে আল্লাহ যা আদেশ করেছে এটা আপনারা গ্রহণ করে নেন। দুই নম্বরে যেটা নিষেধ করেছে এটা আপনারা ছেড়ে দেন। আদেশ গ্রহণ করলে কপালটা বড় ভালো, নিষেধ ছেড়ে দিলে কপালটা বড় ভালো। আর শেষ অংশে আল্লাহ গিয়ে বলেছেন, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ এখানে বলেছে বান্দা কঠিন আযাব, কঠিন আযাব, এমন আযাব আমার সামনে রয়েছে, এমন পরিস্থিতি, এইটা মোকাবেলার সক্ষমতা দুনিয়ার কোন মানুষের নয়। চিল্লা বলেন নাউযুবিল্লাহ। যদি আবার জান্নাতি হতে চান অবশ্যই আদেশ এইটা গ্রহণ করতে হবে। যদি জাহান্নামে যেতে চান আল্লাহর আদেশও মানবেন না, নিষেধও ছাড়বেন না। আর যদি জান্নাতে যেতে চান আদেশটা মেনে নেবেন, নিষেধটা ছেড়ে দিবেন, এর বিকল্প কোনো সুযোগ নাই। আদেশ মানলে নবীকে ভালোবাসতে হবে, ইত্তেবা করতে হবে। নিষেধ ছাড়লে নবীকে ইত্তেবা করা হয়ে যাবে, অনুকরণ করা হয়ে যাবে, অনুসরণ করা হয়ে যাবে। এই পাশেই দেখেন ঢোল তবলা গান বাজতেছে, নবী আমার কানে আঙ্গুলটা দিয়ে দিয়েতেন, গানের আওয়াজ যাতে করে কানের ভেতরে না ঢোকে, এই মগজের ভেতরে না ঢোকে। কিন্তু আমরা যদি যাইয়া গান বাজনার ভেতরে যাইয়া গান বাজনা শ্রবণ করি, তাহলে আপনি দাবি যদি করেন আমি নবীর উম্মত, আল্লাহর বান্দা, এই দাবিটা হবে মিথ্যা দাবিদার, ঠিক কিনা? ওমিনান নাস মান ইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লান সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া
উলাইকা হুম আযাবুম মুহিন। আল্লাহ এখানে বলেছে গান বাজনা বান্দার জন্য হারাম। গান বাজনা যারা শ্রবণ করবে, যারা করবে, তারা সব থেকে নিম্নমানের, উলাইকা হুম আযাবুম মুহিন, সব থেকে নিম্নমানের জাহান্নাম তার জন্য অবধারিত রয়েছে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। কি সোনাকুড়বাসী পুলুমবাসী কি গান বাজনা শোনে? শোনে? হ্যাঁ, মা বোনরা শোনে? আলহামদুলিল্লাহ, মনে হয় কেউ শোনে না। তাহলে তো ভালো, এলাকার মানুষ ভালো। আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। আল্লাহ গান বাজনা না শোনার জন্য কবুল করে নাও, বলেন আমিন। আল্লাহ কুদরতি ভাবে এলাকায় রহমত দান করো, বলেন আমিন। বাস্তবাদী ওয়াজ, বুঝেননি? পাশেই তো হচ্ছে। প্রাণের প্রিয় যুবক ভাই আমার, বাবাজি, পর্দার আড়ালের মা, সংক্ষিপ্ত সময়, এই জন্য আমি সকলকে বলিয়া যাই, 1 নাম্বার পয়েন্ট, যদি আমরা আল্লাহকে পেতে চাই, আল্লাহর জান্নাত পেতে চাই, অবশ্যই অবশ্যই নবীকে আমরা ইত্তেবা করব। আর যদি নবীকে পেতে চাই, সোজা সহজ রাস্তা, ওলামায়ে কেরামের সান্নিধ্যে থাকব, তাদের পরামর্শ নিয়ে চলব। দেখবেন অটোমেটিকলি নবীকেও মানতে পারবেন, আল্লাহকেও পেতে পাবেন রে বাবা। এছাড়া সুযোগ নয়। এ প্রাণের প্রিয় যুবক ভাই আমার, বাবাজি, পর্দার আড়ালের মা, একটু গবেষণা করিয়া দেখো, আজকে আমরা ভালোবাসা নাই, আর যারা ভালোবাসার দাবি করে তাদের ভেতরে ভালোবাসার বৈশিষ্ট্যটাও দেখা যায় না। আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি, যদি আমি তাফসীরের দিকে যাই, ব্যাখ্যার দিকে যাই, এই ভালোবাসার 4টা বৈশিষ্ট্য আছে, 4টা সংজ্ঞার ভেতর দিয়ে ভালোবাসার প্রকাশ পায়। 1 নম্বরে সৌন্দর্য, এইটা দেখতে চান, ভালোবাসার নিদর্শনটা দেখেন। আল্লাহকে কেমন ভালোবাসতো, নবীকে কেমন ভালোবাসতো, ইউসুফ জুলাইখার ইতিহাসটা পড়িয়া দেখেন। একজন চায় আমি জাহান্নামের দিকে ধাবিত করবে, আর একজন চায় আমি জান্নাতের দিকে ধাবিত করবে। আল্লাহ কেমন সৌন্দর্য ভালোবাসা ছিল, আল্লাহর বান্দা আল্লাহর বান্দির নিদর্শনটা পড়লে স্পষ্ট হয়ে যাবে। এ প্রাণের প্রিয় যুবক ও আমার বাবাজি, পর্দার আড়ালের মা, ভালোবাসার নিদর্শন যদি বুঝতে চাও, অবশ্যই অবশ্যই নবীজির গুণাবলীটা ভিতরে ঢুকাইয়া নেন। নবী আমার গান শোনে নাই, ও মা, আমার নবী তার বিবিকের বেপরদায় চলতে দেয় না, আম্মাজিদের বেপরদায় চলতে দেয় নাই। ও মা, শ্বশুর শাশুড়ির সঙ্গে বেয়াদবি করতে বলেন নাই, নিষেধ করেছেন। স্বামীর অবাধ্য চলতে নিষেধ করেছে। এইটা হলো গুণাবলী। এটা 2 নম্বর কথা, আপনারা মেনে নিন। 1 নম্বর সৌন্দর্যের কথা বলেছি, ইউসুফ জুলাইখার ইতিহাসটা, জীবনীটা পড়বেন, সৌন্দর্য ফুটে উঠবে। 2 নম্বর গুণাবলী, আপনাকে বেপরদায় চলতে নিষেধ করেছে, আপনি চলবেন না, স্বামীর অবাধ্য চলবেন না, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করবেন না। এই কলিজার টুকরা যুবক, আপনারা বাবা মার অবাধ্য হবেন না, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করবেন না, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নিবেন না, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবেন না। নবীর মুখে দাড়ি ছিল, নিজের মুখে দাড়ি কাটিয়া নবীর কলিজায় আঘাত দিবেন না। তাহলে আপনি নবীর গুণাবলী গুরুত্ব দিলেন না, আপনি গ্রহণ করলেন না, আপনি মুমিন হতে পারলেন না, ঠিক কিনা? এরপরে আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। তাকাও তাকাও, বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটা পরিবারেই দ্বন্দ্ব। ভাই ভাইয়ের সঙ্গে মিল নাই, পরিবার অন্য কারোর সঙ্গে মিল নাই, বাবার সঙ্গে মায়েরও মিল নাই, মায়ের সঙ্গে বাবারও মিল নাই। প্রমাণ আছে না নাই? সন্তান বাবা মাকে কিভাবে থ্রেট দিচ্ছে, তাদের সঙ্গে বেয়াদবি করছে। আমি আত্মীয়র কথা তো দূরে চলে গেলাম, নবী আমার বলে, তোমরা যদি আমাকে ইত্তেবা করো, আমাকে গ্রহণ করো, আমাকে যদি পেতে চাও, মহব্বত করতে চাও, আত্মীয়তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এরপরে ভালোবাসার সৌন্দর্য ফুটে উঠবে, নবীজের গুণাবলী মানা হবে। এরপরে আপনি নবীকে ইত্তেবা করতে পারবেন, আপনি জান্নাতি মেহমান হবেন, ঠিক কিনা? এরপরে আসেন অনুগ্রহ। এই অনুগ্রহ অনেক ব্যাখ্যা, অনেক ব্যাখ্যা। এই যে 3টি কথা বললাম,
এই 4 নম্বর অনুগ্রহ যদি না থাকে একটাও গ্রহণ করতে পারবেন না, একটাও মানতে পারবেন না। এই জন্য ভালোবাসার বৈশিষ্ট্য 4 সংজ্ঞা: সৌন্দর্য, গুণাবলী, আত্মীয়তা, অনুগ্রহ। এই 4 জিনিস ব্যতীত কোনোভাবেই আপনি যে স্লোগান দিবেন এই স্লোগান মিথ্যা বলে প্রমাণিত হবে। আপনি নবীজির শাফায়াত পাবেন না, নবীজির উম্মত হতে পারবেন না, আপনি জান্নাতীও হতে পারবেন না, ঠিক কিনা? এই জন্য সকলকে অনুরোধ করে বলিয়া যায়, আজকের থেকে এরাটা করব, আমি পয়গম্বরকে আমি গ্রহণ করতে চাই। কেমন কেমন? পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ পয়গম্বর উম্মত, সকলকে খেয়াল করে শোনার জন্য অনুরোধ করে রে বাবা। জীবনের সব কিছু থেকে, আপনার পরিবার, ভাই বোন, আত্মীয় স্বজন, আপনজন থেকে যদি আমার নবীকে মহব্বত করতে পারেন, আমার নবীকে মহব্বত করতে পারলে আমার আল্লাহকে পেয়ে যাবেন, ঠিক কিনা? আর মুখে মুখে বললে কি হবে? এই হাদিসের ব্যাখ্যায় গিয়ে খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার করে নবীর সামনে প্লেস করতেন, আমি আপনাকেই বেশি মহব্বত করি, আপনাকেই বেশি ভালোবাসি। আমার নবী ডাক দিয়া বলে, ও ওমর, আমি তো জানি তুমি আমাকে মহব্বত করো, ভালোবাসো, কিন্তু কি পরিমাণ এটাও জানতে চাই, জানতে চাই, জানতে চাই। ও ওমর, তুমি কি দুনিয়ার সব কিছু থেকে আমাকে মহব্বত করছো, ভালো কথা, কিন্তু তোমার জীবনের থেকে আমাকে মহব্বত করতে পারছো নাকি? খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, আমার প্রিয় নবী, আমি দুনিয়ার সব কিছু থেকে আপনাকে মহব্বত করছি, কিন্তু আমি এখন পর্যন্ত আমার জীবন থেকে মহব্বত করতে পারি নাই। আমার নবী জবান খুলে বলে, লা তুমিন, তুমি এখনো পর্যন্ত মুমিন হতে পারো না। আমাদের কোনো বেল আছে? আমাদের কোনো বেল আছে? আরে উমারের মতো মুসলমানকে যদি বলে এখনো পর্যন্ত আমি মুমিন হতে পারি নাই, আমার কথা বোঝেন নাই? যে ব্যক্তি উমারের নাম শুনলে শয়তানও ভয় পায়, সেই ব্যক্তিকে নবী বলে যে আপনি এখনো আপনার জীবন থেকে আমাকে ভালোবাসতে পারেন নাই, আপনি এখনো মুমিন হতে পারেন নাই। হাদিসটা তো বললাম, তাই না? ভালো করে বুঝে শুনে নবীজির উম্মত দাবি করেন, বুঝে শুনে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার দাবি করেন, বুঝে শুনে নবীজির উম্মত দাবি করেন। মিথ্যা মিথ্যা বইলা অযথা এই মানুষের সামনে চলতে পারবেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর প্রিয় হওয়া সম্ভব নয়, নবীজির শাফায়াত পাওয়াও সম্ভব নয়, ঠিক না বেটি? তাহলে আমাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? কি নবীজিকে ভালোবাসতে চায় না আমরা? মদিনাওয়ালাকে ভালোবাসতে চায় না? কারা কারা দেখে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যদি ছোট্ট একটা পাখি হইতাম, যদি ডানা ওলা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। যদি ছোট্ট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম,
মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদমখানা, এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদমখানা। চরণ ধুলি চুমু খেতাম, চরণ ধুলি চুমু খেতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম। একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা, যাহার লাগি আমারে মন কাঁদে যে সদা। ওই মদিনায় আছেন আমার হাবিবে কিবরিয়া, যাহার লাগি আমারে মন কাঁদে যে সদা। চরণ ধুলি চুমু খেতাম, চরণ ধুলি চুমু খেতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম। একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। কারা কারা মদিনায় যেতে চান? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। এ মদিনার আশেক, মদিনাওয়ালার প্রেমে যদি পড়তে চাও, পয়গম্বরের আনুগত্যশীল হয়ে যাও, অনুকরণশীল হয়ে যাও। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, 1 নম্বর আল্লাহর আনুগত্যশীল হয়ে যান, 2 নম্বর আতিউর রাসূল, রাসূলের অনুকরণশীল হয়ে যান, আনুগত্যশীল হয়ে যান। এরপর ওয়া উলিল আমরি মিনকুম, হক্কানি রব্বানি উলামায়ে কিরামের নেতৃত্বে জীবনকে পরিচালনা করিয়ে নেন। তাহলে নবীকে পেয়ে যাবেন, তাহলে আল্লাহকে পেয়ে যাবেন। এর বাহিরে যদি আমরা চলিয়া যাই, এ পিরানের প্রিয় যুবক ও আমার বাবাজি, পর্দার আলের মা গো, আমার আল্লাহ এখানে একটা ব্রেক লাগায়া দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম ওয়া লা তুবতিলু আমালাকুম ওয়া লা তুবতিলু আমালাকুম। যদি আপনি আল্লাহর আনুগত্যশীল না হন, পয়গম্বরের অনুকরণশীল যদি না হয়ে যান, ওয়ালা তুবতিলু আমালাকুম, ও বান্দা যত ইবাদত করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, ইবাদত বন্দেগী যাহা কিছু করবেন, একটা আমার মালিকের দরবারে কবুল হবে না। এই জন্য সকলকে পায়ে হাত রেখে বলিয়া যায়, এ প্রাণের প্রিয় যুবক, ভালো করে শুনিয়ে রাখেন। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, ইবাদত বন্দেগী করেছেন, রাসূলের তরিকায় করেন নাই, রাসূলকে ইত্তেবা করেন নাই। আল্লাহ এখানে বলেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর দরবারে যদি কবুল করাইতে হয়, অবশ্যই 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 রাসূলকে ইত্তেবা করে আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল করাইতে হবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। এর বাহিরে ইবাদত করবেন, আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? নবীজি সুন্দর ডিরেকশন দিয়েছেন, সুন্দর পথ দেখিয়ে দিয়েছেন। এই পথের বাইরে গেলে
আমার আল্লাহ কবুল করবেন না রে বাবা। এমনি এমনি সাহাবায়ে কেরাম আসক্ত হয় নাই, এমনি এমনি সাহাবায়ে কেরাম অচেতনের মতো দৌড়াই নাই, এমনি এমনি পাগল হইয়া নবীজির পেছন পেছন দিয়ে দৌড়াই নাই। দেখেন না সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন পাগল। সকল সাহাবায়ে কেরাম নবীর কাছে আয়েশা বলতো, ও পয়গম্বর, আপনার প্রেমে বড় পাগল, আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, আপনার জন্য যাহা কিছু করতে হয় তাহা করতে প্রস্তুত। একদিন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আন নবীর কাছে আয়েশা বলে, এ পয়গম্বর, আমি আপনাকে সব থেকে ভালোবাসি, দুনিয়ার যাহা কিছু আছে সব থেকে ভালোবাসি। আমার নবী ডাক দিয়া বলে, আবু তালহা, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি কি পরিমাণ ভালোবাসো? আমি তোমাকে পরীক্ষা করতে চাই, তুমি কি তোমার নিজের থেকে আমাকে ভালোবাসো কিনা? আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, অবশ্যই আমি হাজিরা দিলাম, আমি আমার নিজের থেকেও আপনাকে আমি ভালোবাসি। ও আবু তালহা, তোমার পরিবার পরিজন আব্বা আম্মা থেকেও আমাকে ভালোবাসো কিনা? আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সব থেকে, আমার জীবন থেকে আপনাকে ভালোবাসি। নবী আমার ডাক দিয়া বলে, আবু তালহা, যাও যাও, তুমি যদি সব থেকে আমাকে ভালোবাসো আবু তালহা, আমি তোমাকে পরীক্ষা করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, কি পরীক্ষা নেবেন? আমি প্রস্তুত গ্রহণ করালাম। আমার নবী ডাক দিয়া বলে, আবু তালহা, তুমি যাও, তোমার বাবার মাথাটা কাটিয়া আমার সামনে যদি হাজির করতে পারো, তাহলে বিশ্বাস করি দুনিয়ার সব কিছু থেকে তুমি আমাকেই ভালোবাসো। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কঠিন না সহজ? সবাই বলেন, কঠিন না সহজ? অনেক কঠিন। যদি আমাকে বলে তোমার বাবার মাথাটা কাটতে হবে, আমার কি এখন এমন ঈমান হয়েছে নাকি আমার বাবার মাথাটা কাটতে যাব? বলেন না কেন? এমন ঈমানদার আমরা এখানে কেউ আছে নাকি? ওরে বাবা, না, মনে হয় না। পরীক্ষা নিলে আমিও ফেল, আপনারাও ফেল হয়ে যাবে। কিন্তু কেমন ঈমানদার ব্যক্তি ছিলেন, কেমন সাহাবায়ে কেরাম। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এ পয়গম্বর, আপনার জন্য আমার বাবা নয়, আপনি যাহা কিছু বলবেন আমি তাহা মানতে রাজি আছি পয়গম্বর। আমার নবীর কথা শুনিয়া আর কথা না বাড়াইয়া দৌড়ান দিয়ে চলে গেলেন। আবু তালহা পেছন দিকে ঘুরিয়া দৌড়ান দেয় বাবার মাথা কাটতে আনার জন্য। আমার নবীকে আমি ভালোবাসি, দুনিয়ার সব কিছু থেকে ভালোবাসি, এইটা আমার প্রমাণ করার জন্য যদি বাবার মাথাটাও কাটতে হয় আমি আবু তালহা প্রস্তুত। আবু তালহা যখন নবীর সামনে দিয়া দৌড়ান দিয়া শুরু করলো, দৌড়ান দিয়া শুরু করার পর নবী আমার পেছন থেকে ডাক দেয়, ও আবু তালহা, তুমি শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাবার মাথাটা কাটতে বলবো, এইটা তুমি কিরকম ভাবলে রে আবু তালহা? তুমি জানো কি বাবার দাম কত? তুমি জানো মায়ের দাম কত? তুমি জানো? ও আবু তালহা, তোমাকে আমি পরীক্ষা করলাম, তুমি বারবার আমার সামনে আইসা বলো দুনিয়ার সব কিছু থেকে আমাকেই মহব্বত করো, নিজের থেকে আমাকেই মহব্বত করো। এইটা আমি পরীক্ষা নেওয়ার জন্য আমি তোমাকে বলছি বাবার মাথাটা কাইটা আনতে হবে। ও আবু তালহা, তুমি আমার সামনে বসো, তুমি কি আমাকে ভালোবাসো এইটা প্রমাণ করার জন্য আমি তোমাকে বলছি বাবার মাথাটা কাটার জন্য। আমার প্রমাণ হয়েছে তুমি দুনিয়ার সব কিছু থেকে আমি নবীকেই মহব্বত করো, এটা প্রমাণ হয়েছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। হামসিরাতে মুস্তাফা তার তামামে হালে ও কুন
इत्तिबाए सुन्नते खैरुल बशर किरे लाज़िम ताबोया बी आई फसर मुहम्मद अरबी है या नबी रख्त पेशवा मुहम्मद अरबी है या नबी रास्ते पेशवा आलम हुआ उसकी फायदा ऐसे उजाला आलम हुआ उसकी फायदा ऐसे उजाला शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत शफाअत करेगा अल्लाह के फस गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के फस गुनाहगार उम्मत ए गुनाहगार उम्मतेर दल सकलके पाয়ে हाथ रेखे বলিয়া যায় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ নবীকে মহব্বত করতেন ভালোবাসতেন নবী আমার আবু তালহাকে বসাইয়া বলে আবু তালহা আমি প্রমাণ পেয়েছি তুমি আমাকে মহব্বত করছো ভালোবাসছো সব থেকে আমাকে মহব্বত করো ভালোবাসো আমি নবী আজকের থেকেই তোমাকে আমি ভালোবেসে নিলাম গ্রহণ করে নিলাম আমি নিলাম আমার আল্লাহ গ্রহণ করে নেবেন চিল্লা বলেন সুবহানাল্লাহ আবু তালহার সঙ্গে কথোপকথন শেষ করে আবু তালহাকে বিদায় দেয় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গন্তব্যের দিকে রওনা তার গৃহের দিকে রওনা চলে গেলেন একদিন হয় দুদিন হয় তিন দিন হয় কয়েকদিন পরে আমার নবীর কানে আওয়াজ ও পয়গম্বর আপনার প্রিয় সাহাবী আবু তালহা পাগল আবু তালহা তো অসুস্থ হয়ে গেল ও নবী আপনার কানে সংবাদটা পৌঁছাইয়া দিলাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন অসুস্থ সংবাদ শুনল আমার নবী কতটা প্রেমে পড়ে গিয়েছিল কারণ নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত নবীর জন্য বাবার কাল্লাটা কাটার জন্য প্রস্তুত আমার নবী সাহাবায়ে কিরামকে ডাক দিয়ে বলে শোনো আবু তালহা আমার জন্য জীবন দিতে চায় আবু তালহা আমার জন্য বাবার মাথাটা কাটতে চায় ও সাহাবায়ে কিরাম তোমরা শোনো আমি আবু তালহাকে দেখার জন্য রওনা আমার নবী যখন হাঁটা শুরু করলেন গন্তব্য থেকে আবু তালহার দিকে সাহাবায়ে কিরাম নবীর পেছন দিয়ে হাঁটতেছে সাহাবায়ে কিরামকে নিয়ে নবী আমার আবু তালহার বাড়ির দিকে যায় আবু তালহার বাস গিরিয়ে যাইয়া দেখে আবু তালহা একটা খাজুরের চাটায়ের উপরে শুয়ে রইল আবু তালহার মাথার গড়ে যায় নবী আমার বসলো সাহাবায়ে কেরাম চারিপাশ দিয়ে ঘিরে বসলো আমার নবী ডান হাত আবু তালহার মাথাটা লাগাইয়া দিলেন মাথাটা লাগাইয়া এইরকম হাতটা মোলাইয়া দেয় আর আবু তালহাকে বলে আবু তালহা যখন তোমার সংবাদটা আমার কানে এসেছে ও আবু তালহা তুমি অসুস্থ আমি নবী আর ঠিক থাকতে পারি নাই আবু তালহা তুমি আমার জন্য বড় পাগল হয়েছো আমিও তোমার প্রেমে পাগল হয়ে তোমার কাছে চলে এসেছি রে আবু তালহা তোমার কি হয়েছে জানতে চাই আবু তালহা ব্যাখ্যা দিলেন ও পয়গম্বর আমার এই হয়েছে আমি অসুস্থ হয়েছি আবু তালহা অসুস্থর বর্ণনা দিলেন নবী আমার ভালো মন্দ সব খোঁজ গল্প শেষ করলেন সাহাবায়ে কিরামকে নিয়ে রওনা দিবেন আবু তালহা কি করলেন আমার আবু তালহার পরিবারকে নবীজি ডাক দিলে আবু তালহার পরিবার তোমরা শুনিয়া নাও আবু তালহা আমার প্রেমে বড় পাগল আমি আবু তালহার প্রেমে পাগল হয়েছি আমার আবু তালহা অসুস্থ
আবু তলহার যদি কোনো ঘটনা ঘটে যায়, আপাতের ঘটনা ঘটে গেলে আমি নবীকে না জানাইয়া আবু তলহার গোসলটা, কাফনটা, দাফনটা করাইবেন না। ও আবু তলহার পরিবার পরিজন, তোমাদেরকে আমি বলিয়া গেলাম। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবীর জন্য যদি আপনি মহব্বত করেন, নবীকে ভালোবাসেন, অবশ্যই আপনাকেও ভালোবাসবে, মহব্বত করবে রে বাবা। আর যদি আপনি আমার নবীকে মহব্বত না করতে পারেন, নবীও কিন্তু আপনাকে মহব্বত করবে না। আর করবেন না, আল্লাহ করবেন না, জান্নাতও পাবেন না রে বাবা। এবার আমি সংক্ষিপ্ত করে হাদিসের গল্পটা শেষ করে বয়ান আমার শেষ। এরপরে আকর্ষণ চলে আসবে, আপনারা থাকবেন রে বাবা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ অবস্থায় পড়ে রইলেন বিছনায়। নবী আমার ওয়ারিসদেরকে বললেন যে অপাতের ঘটনা ঘটে গেলে আমাকে না জানায় কিছু করবেন না। নবী আমার রওনা হয়েছেন, নবী আমার চলে এসেছেন তার গন্তব্য জায়গায়, তার কামরায় যখন চলে এসেছেন, ওই সময় আবু তলহা ওয়ারিসদেরকে ডাক দিয়া বলে, নবী কি বলেছে তোমরা আমাকে জানাও। আবু তলহার ওয়ারিসরা আমার নবীকে আবু তলহাকে ডাক দিয়ে বলিয়া দেয়, নবী আপনাকে বড় মহব্বত করে ভালোবাসে। আপনার কোন অফাতের ঘটনা ঘটে গেলে নবীকে না জানাইয়া কিছু করতে নিষেধ করছে। আবু তলহা নবীর প্রেমে কেমন পাগল, খেয়াল দিয়ে মনোযোগ সহকারে কথাটা শুনবেন রে বাবা। এইটা বানানো কোনো গল্প নয়, এটা সাহাবাই কেরামের কথা রে বাবা, গুরুত্ব দিয়ে শোনা দরকার। যখন আবু তলহা নবী বিদায় হয়েছে, আবু তলহার কাছ থেকে আবু তলহা ওয়ারিসদেরকে ডাক দিয়া বললেন, আমি আপনাদেরকে বলিয়া যায়, আমার নবীকে কতল করার জন্য, দুনিয়ার থেকে বিদায় দেওয়ার জন্য প্রতিমধ্যে অনেক বেঈমান বেদুইনরা বৈশা থাকে, আমার নবীকে দুনিয়ার থেকে বিদায় দিয়া দিবে। আমি আবু তলহা আপনাদেরকে বলিয়া গেলাম, আমার যখন ওফাতের ঘটনা ঘটিয়া যাবে, আমার নবীর কানে সংবাদ দিবেন, নবী একদিন এমনি পেয়ে যাবে। কিন্তু আপনারা এমন কাজ করবেন না, যদি আমার জানাজায় আসার জন্য, দাফনের জন্য আসতে গিয়ে আমার নবীকে যদি ওই বেদুইন বেঈমানরা অ্যাটাক করে, এমন সম্ভাবনা থাকলে খবরদার সংবাদটা আপনারা দিবেন না। আমি আবু তলহা বিদায় হয়ে গেলে দুনিয়ার কোনো ক্ষতি নয়, উম্মতের কোনো ক্ষতি নয়, কিন্তু আমার নবী যদি বিদায় হয়ে যায়, এ উম্মতের বড় ক্ষতি হয়ে যাবে। সুতরাং আপনাদেরকে বলি, খবরদার খবর দিবেন না। অনেক লম্বা চওড়া কথা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদায় হয়ে গেলেন, মৃত্যুর ঘটনা ঘটে গেল। আবু তালহার মৃত্যুর ঘটনা ঘটে গেল, ওয়ারিসরা আমার নবীকে সংবাদ দেয় নাই, কারণ বেদুইনরা আমার নবীকে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুত। নবী যেখানে হিজরত করতেন, প্রতিমধ্যে বেদুইনরা ওৎপতে বসে থাকতো, কিভাবে মুহাম্মদকে বিদায় দেওয়া যায়। এই জন্য আবু তলহার কথা রক্ষার্থে ওই আবু তলহার ওয়ারিসরা নবীকে সংবাদ দেয় নাই। আবু তলহার ওই কাফনটা হয়ে গেল, গোসলটা হয়ে গেল, দাফনটা হয়ে গেল। আমার নবীর কানে সংবাদটা পরে পৌঁছাইল যে আপনার আবু তলহা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, আর দুনিয়ায় আবু তলহা নয়। আমার নবীর কানে যখন সংবাদটা পৌঁছাইল, আমার নবী আবার চোখের পানি ফলাইয়া সাহাবায়ে কিরাম নিয়ে দৌড়ায়, ওরা আবু তলহা আমার জন্য বড় পাগল, আমিও তো আবু তলহার প্রেমে বড় পাগল।
আমার আবু তালহা বিদায় হয়েছে। আমি আবু তালহাকে দেখার জন্য রওনা দিলাম। সাহাবায়ে কেরাম নবীর পেছনে পেছনে দৌড়ান দিল। আমার নবী গিয়ে আবু তালহার বাড়ি গিয়ে হাজির হয়ে গেল। আমার আবু তালহা কোথায়, আমার আবু তালহা কোথায়? ওয়ারিসরা থমকে গেল। নবীজিকে তো সংবাদ দেয় নাই, এখন কি জবাব দিব? ভয়ে ভয়ে বলো, আমার প্রিয় নবী, আপনাকে সংবাদ দিতে আবু তালহা নিষেধ করেছে। ওই বেদুইনরা আপনাকে বিদায় দিবে, আপনাকে অত্যন্ত মহব্বত করত, ভালোবাসত। আবু তালহা বলে, আমার বিদায়ে কিচ্ছু আসে যায় না। আমার নবী যদি আমার কাছে আসতে যায়, ওই বেদুইনরা দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিতে পারে। এই জন্য আবু তালহা বলছে সংবাদটা দিবেন না। ও নবী, এই জন্য দেই নাই। আবু তালহার কবরটা ওই দেখা যায় ওইখানে, দাফনটা সম্পন্ন করে ফেলেছি। আমার নবী সাহাবায়ে কেরাম আবু তালহার কবরের পাশে গিয়ে আমার নবী দাঁড়ায়া চোখের পানি জমিনের দিকে যায় আর মালিককে বলে, দয়ার মালিক, আবু তালহা আমার প্রেমে বড় পাগল। আমি নবী আবু তালহার জন্য বড় পাগল। আমার আবু তালহা বিদায় হয়ে গেল। আল্লাহ, আমি আবু তালহার কবরের পাশে দাঁড়াইয়া তোমার কাছে ফরিয়াদ জানাই, আমার আবু তালহাকে তুমি মাফ করে দিও। বলেন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। এ পয়গম্বর উম্মত, আমার নবী যার জন্য দোয়া করবে, ও দয়ার আল্লাহ আমার আবু তালহাকে মাফ করিয়া দাও। এ বান্দা, ও নবীর উম্মত, আমার নবীর দোয়া কি আমার আল্লাহ কবুল করবেন কি করবেন না? আমার নবীর দোয়া কোনোভাবেই সুযোগ নেই দোয়া না কবুল হওয়ার। আমার নবী আবু তালহার জন্য দোয়া করলেন। এই জন্য বাবা আপনাদের পায়ে হাত রেখে বলিয়া যায়, এ পয়গম্বর উম্মত, পয়গম্বরের শাফাআত যদি পেতে চান, যদি পয়গম্বরের সঙ্গে জান্নাতে যেতে চান রে বাবা, আবু তালহার মতো নবীর আসক্ত হয়ে যান, নবীর প্রেমের প্রেমিক হয়ে যান। নবীও কাল কিয়ামতের ময়দানে শাফায়াত করে আপনাকেও জান্নাতে নিয়ে যাবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। এ পুলুম এলাকার মানুষ ও সোনাকুড়বাসী যুবক, আজকে আপনার কি মনে ব্যথা লাগে না? আপনি দাড়ি কাটিয়ে আমার নবীর কলিজায় আঘাত দেন। ও মা, আপনার কি মনে আঘাত লাগে না? ওই বর্বরতার যুগাই আমি জাহেলিয়াতের যুগে আপনার মতো মায়ের জাতি দুনিয়ায় আগমন করার সঙ্গে সঙ্গে পুঁতে রাখা হতো। কি বর্বরতার যুগ ছিল! আপনাদের কোনো অস্তিত্ব ছিল না, মান মর্যাদা ছিল না। আজকে যে নবীর কারণে পেয়েছেন রে মা, সেটা লক্ষ্য করে আপনারা বেপরদায় চলবেন না রে মা, দাউসের মতো চলবেন না। ও যুবক, দাড়ি কাটিয়ে আমার নবীর কলিজায় আঘাত দিবেন না। নামাজ ছাড়িয়ে আমার আল্লাহকে বেজার করবেন না। মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করে আল্লাহকে বেজার করবেন না। মসজিদ মাদ্রাসা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে আল্লাহকে বেজার করবেন না, আমার নবীকে বেজার করবেন না। যারা করেছেন এই ময়দানে বসিয়া তওবা করো। ও দয়ার মালিক, আমি জেনে না জেনে, বুঝে না বুঝে কত অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ, তওবা করছি, আমাকে মাফ করিয়া দাও। ও যুবক ভাই, তওবা না করিয়া যদি মরিয়া যাও, ওই কবরটা হবে সাপ বিচ্ছুর ঘর। ওই কবরটা হবে বড় ভয়ঙ্কর ঘর।
ওই কবরে যদি নেক আমল না করে যেতে পারো রে বাবা, বদ আমল করে গেলে কেউ তোমার আপন নয়। আজকে বাবা মা দাদা দাদি আপনজন নেতা নেত্রী কেউ তোমার আপন নয়, একমাত্র আমার আল্লাহ আপন, আল্লাহ আপন। দুনিয়ার জমিনে একটু চিন্তা করিয়া দেখেন, একটা ল্যাম্প বাতি জ্বালাইয়া এই আঙ্গুলটা ঢুকাইয়া দেখেন, সহ্য করতে পারেন নাকি? পারবেন না রে বাবা। আর এই কবরে আগুন কত কঠিন, কত কঠিন, সহ্য করতে পারবা না রে মা, সহ্য করতে পারবা না রে বাবা। ও যুবক ভাই, সহ্য করতে পারবা না। এই জন্য সকলকে পায়ে হাত রেখে বলিয়া যাব, আর খবরদার খবরদার দাড়ি কাটিয়ে আমার নবীর কলিজায় আঘাত দিও না, আমার নবীকে ব্যথায় ব্যথিত করিও না, আল্লাহকে বেজার করিও না। ওয়াদা করো, অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ ক্ষমা করো। ও মা, আপনারা ওয়াদা করেন বেপরদায় চলবেন না, দাউসের মতো চলবেন না, জাহেলিয়াতের যুগের মতো চলবেন না। ওয়াদা না করিয়া, তওবা না করিয়া মরিও না। ওরে আমার জন্য কোন দোকানের কাপড় রেডি হয়ে গেল, ওরে বাবা কোন গাছের বড়র পাতা রেডি হয়ে গেল, ও বাবা কখন কোন মসজিদের খাটি আমার জন্য রেডি হয়ে গেল, কখন ডাক আসবে জানা নাই। এই ময়দানে বসিয়া ওয়াদা করো, আর জীবনে অন্যায়গুলো করব না। আল্লাহ তোমার কাছে মাপ চাচ্ছি, যা করেছি আর ভুল করেছি করব না। কারা কারা রাজি আছে দুইটা হাত উঁচা করে দেখায়া দেন। ও আল্লাহ, তোমার বান্দার হাত উঁচা করে ওয়াদা করছে, আল্লাহ গো আর দাড়ি কাটিয়া নবীর কলিজায় আঘাত দিবে না, নামাজ ছাড়িয়া আল্লাহ তোমাকে বেজার করবে না, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নিবে না, ইসলামের পক্ষে থাকবে, বিপক্ষে অবস্থান নিবে না, মা বোনরা মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করবে না, বেপরদায় দাউসের মতো চলবে না। আল্লাহ গো, তুমি আমাদের হাতটা তোমার দিকে উঠাইলাম, কুদরতি নজর দাও আল্লাহ, তুমি কবুল করিয়া নাও। সবাই চিল্লা বলেন আমিন। বড়র পাতা গরম জলে গোসল করায়া, নাকে কানে তোলা দিয়া জনম গোসল দিয়া রে, হে জনম গোসল দিয়া, সাদা কাপড় পরাইয়া আতর গোলাপ মাখাইয়া রে, সাদা কাপড় পরাইয়া আতর গোলাপ মাখাইয়া রে, কোন ঝাড়েরই বাঁশ কাটিয়া দেবে ঘরে ছাউনি, ও সোনা কুড়বাসী রে, তিন মুঠ মাটি দিমর কবরে, তিন মুঠ মাটি দিমর কবরে, ও পুলুমবাসী রে, তিন মুঠ মাটি দিমর কবরে। আপন ভাই কাঁদবে যেদিন, কোথা যাবে ছাড়ি, জনম দুঃখী মায়ে কাঁদবে আহাজারি করি রে, আহাজারি করি। আপন ভাই কাঁদবে যেদিন, কোথা যাবে ছাড়ি,
জনম দুঃখী মায়ে কাঁদবে আহাজারি করি রে আহাজারি করি। বনে আমার কাছে এসে আমার ভাইজান কই রে, দুঃখের জ্বালায় চোখের পানি সইতে পারি না ও সোনা কুরবাসী রে। 3 মুঠ মাটি দিমর কবরে, 3 মুঠ মাটি দিমর কবরে ও গ্রামবাসী রে, 3 মুঠ মাটি দিমর কবরে। এ প্রাণের প্রিয় যুবক ভাই, আপনাকে যখন রেখে আসবে ওই 3 মুঠ মাটি কবর দিয়াই রেখে আসবে রে বাবা। এরপরে আপনার কর্মের উপরে কিন্তু আপনার কার্যক্রম শুরু হবে। এই জন্য আমরা ক্ষমা চেয়েছি আল্লাহর কাছে রে বাবা। আর আল্লাহর কাছে জান্নাত পাওয়ার জন্য, নবীজির শাফায়াত ওয়াজিব করার জন্য আমরা সংক্ষিপ্ত একটা আমল করে যাব এই ময়দান থেকে। কারা কারা রাজি আছে 2টা হাত উঁচা করে দেখায়া দেন। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার নবী এইরকম মজলিস কায়েম করিয়া একটা আমল করাইতেন। সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে একদিন নববীর সামনে বসে রইলেন। সাহাবায়ে কেরাম নবীর সামনে হাজির হয়ে গেলেন। নবী আমার সাহাবায়ে কেরামকে ডাক দেয়, আবু বকর, ওমর, উসমান, আলী, তোমরা শুনিয়া নাও। যাও যাও যাও, তোমরা আমার শাফায়াতটা ওয়াজিব করার জন্য, আমার আল্লাহকে পাওয়ার জন্য তোমরা এইখানে আল্লাহর ঘর মসজিদে দান সদাকা করো, আল্লাহর রাস্তায় দান সদাকা করো। চিল্লা বলেন সুবহানাল্লাহ। 1 মিনিটও দেরি করলেন না, দৌড়ান দিলেন। আবু বকর দৌড়ায়, ওমর দৌড়ায়, উসমান দৌড়ায়, সবাই যা কিছু আছে দৌড়ান দিয়ে দেন নববীর সামনে চলে আসে। প্রথম আসলেন কিডা? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসলেন, মাল সাজায়া দিলেন। উসমান, তোমার মালের থেকে কি পরিমাণ নিয়ে আসছো? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আমার 4-এর 1 অংশ আমি নিয়ে আসছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এরপরে খলিফাতুল মুসলিমিন ওমর আসলো। আমার নবী জিজ্ঞান নাই কোন সময় তুমি কি পরিমাণ মাল নিয়ে আসছো। আমার নবী বলছে তোমার কি পরিমাণ মাল আছে তার থেকে কি পরিমাণ নিয়ে আসছো। ওমর বলে, ও পয়গম্বর, আমার যে পরিমাণ সম্পদ আছে আমি অর্ধাংশ নিয়ে চলে আসছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। এবার শেষ সময় আবু বকরকে জিগাইলেন, আবু বকর তুমি কি নিয়ে আসছো একটু বলো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে বলে, ও আমার প্রিয় নবী, আমার যা কিছু সম্পদ আছে আমি দিতে দিতে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার যাহা কিছু আছে সব কিছু আমি নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর তুমি বাসায় কি রেখে আসছো পরিবার পরিজনের জন্য? আমার প্রিয় নবী যখন প্রশ্ন করছে, আবু বকর ডাক দিয়া বলো, প্রিয় নবী আমি আমার বাসায় আপনার নাম, আমার আল্লাহর নাম, আমার আল্লাহকেই রেখে আসছি। আমার আল্লাহ দেখাশোনা করবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর এই বিশ্বাসের কারণে তোমাকে আল্লাহ তাআলা কেমন মর্যাদা দিয়েছে। এই দুনিয়ার সকল উম্মতের মধ্যে সব থেকে দামি উম্মত হলে তুমি আবু বকর। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কেমন দামি রে বাবা,
ওই যে দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পাইলেন, সকল উম্মতের মধ্যে সব থেকে দামি উম্মত হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। দেখেন না কেমন নবীকে ইত্তেবা করতেন, কেমন আল্লাহর প্রেমে আসক্ত। সম্পদ যা আছে নবী দান করতে বলছে সব নিয়ে চলে আসছে। এইখানে যারা বসছেন আপনাদের কি বাবা সব আনার কথা আমি বলি নাই। আমরা এখানে যারা আছি পয়গম্বরের সাহাবায়ে কেরাম দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পাইল, আবু বকর ওমর ওসমান তাদের সঙ্গে আমরাও জান্নাতে থাকতে চাই। কারা কারা রাজি আছে দুইটা হাত উঁচা করে দেখায়া দান, টান টান করেন, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার।